আসসালামু আলাইকুম। আজকে আমরা কুষ্টিয়ার বিখ্যাত মালাই চা খেতে যাচ্ছি। প্রথমেই আপনাদের জানাতে চাই, শুধু আমরা নয়, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই মালাই চা খেতে। প্রথমেই আমরা একটা ভ্যান নিয়ে নিচ্ছি, কারণ এখান থেকে সরাসরি কুষ্টিয়া শহরে যাওয়ার কোনো গাড়ি পাওয়া যায় না। ভ্যানে করে আমরা প্রথমে আল্লাহর দরগা বাজারে যাব। আল্লাহর দরগা বাজার থেকে বোরাকে করে চলে যাব ভেড়ামেরা বাজারে। আমাদের এইদিকে এই গাড়িগুলোকে অনেকেই অটো বলে ডাকে, তবে যাওয়ার পথে অনেক মজা হয় যদি জামিয়ার সাথে থাকে। আর হ্যাঁ, আপনাদের তো বলাই হলো না, আমরা আজকে মোট 5 জন রওনা হয়েছি জাফর মামার মালাই চা খেতে। রয়েছে জামিয়া, সুমাইয়া, সুজন, আলিফ আর আমি। অনেক কথা হলো, তবে যে চা খেতে যাচ্ছি সে সম্পর্কেই আপনাদের বলা হলো না। সত্যি বলতে কোনো জিনিসের এমনি এমনি সুনাম ছড়ায় না। অবশ্যই তারা ভালো কিছু করছে আলহামদুলিল্লাহ, তাই হয়তো মানুষ অনেক দূর থেকে তাদের চা খেতে চলে যায়। আজকে আমরা শুধু চা খেতেই যাচ্ছি না, আমরা দেখব চা বিক্রি করেও কিভাবে এত সফল হওয়া যায়, চা বিক্রি করেও কিভাবে এত সুনাম কামানো যায়। আমরা অনেকেই আছি শুধু ভেবে ভেবে সময় নষ্ট করে ফেলি, কি করা যায়, কি করলে সফল ব্যবসায়ী হওয়া যায়। আমাদের মাথায় রাখা উচিত, একবার যে সময় জীবন থেকে চলে যায় সেটা আর ফিরে আসে না। তাই ভেবে ভেবে সময় নষ্ট না করে যে যেটা ভালো পারে বা বোঝে সেটা নিয়েই ব্যবসা শুরু করে দেওয়া উচিত। অনেক সময় ব্যর্থতাও অনেক কিছু শেখায়, তাই আমাদের উচিত ব্যর্থতাকে ভয় না পাওয়া। আপনারা জানলে অবাক হবেন, আমরা যেখানে চা খেতে যাচ্ছি সেখানে প্রতিদিন 80 থেকে 100 কেজি গরুর দুধের মালাই চা বানানো হয়। আমি আপনাদের শুরুতেই বলেছি, এই চা খেতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। আমি আপনাদের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব কথাটা কতটা সত্য। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কুষ্টিয়া শহরে। আর কিছু সময়ের মধ্যেই হয়তো পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত জায়গাটি। বাস থেকে নেমে একজন চাচার সাথে কথা বলে তাকে নিয়ে যাচ্ছি জাফর মামার মালাই চায়ের দোকানে। কারণ এখানে আমরা এই প্রথম আসলাম, তেমন একটা চেনা জানা নাই, তবে ভালোই মিলে গেল। চাচার বাড়িও নাকি ওই দোকানের কাছেই, তাই চিনতে আর অসুবিধা হবে না ইনশাল্লাহ। চাচার সাথে গল্প করতে করতে অনেক কিছু দেখলাম আশেপাশে। ভ্যানে উঠে বেশ ভালোই লাগছিল। আরো বেশি ভালো লাগছিল কারণ অপরিচিত জায়গাগুলো চাচা বলে বলে দেখাচ্ছিল। দেখতে দেখতে চলে আসলাম সেই জাফর মামার চায়ের দোকানে। দোকানে এসে দেখি জাফর মামা দাঁড়িয়ে আছে। ওনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। তার কথা শুনে মনে হচ্ছিল খুবই ভালো মনের মানুষ। তারপর কিছু কথাবার্তা বলে চায়ের অর্ডার দিলাম। চা কিভাবে বানানো হয় সেটা আমরা দেখতে চাওয়াতে তারা আমাদের পারমিশন দেয়। এক এক করে আমাদের দেখাচ্ছে শুরু থেকে এই চা কিভাবে বানানো হয়। মাশাআল্লাহ, এখানে অনেক দুধ জাল করা হচ্ছে একসাথে, আর এই দুধের সর দিয়েই তৈরি হবে চা। আর একজন এইদিকে রুটি পোড়াচ্ছে, এটাকেই বলে পোড়া রুটি। মূলত আমরা এই রুটি দেখেই চা খেতে আসছি। রুটি পোড়াতে পোড়াতে চাচা আমাদের শেখাচ্ছিল কিভাবে এই রুটি পোড়াতে হয়। সাথে আরো বলছিল কতদিন এই ব্যবসার বয়স এবং কত কেজি দুধ প্রয়োজন হয় প্রতিদিন। সে যেটা আমাদের বলছে, ব্যবসার বয়স 14 বছর ও প্রতিদিন 100 কেজি দুধ প্রয়োজন হয় চা তৈরি করতে। দেখতে দেখতে আমাদের চা বানানো হয়ে গেল। এখন আপনারা ভাবতে পারেন, আমরা তো 5 জন আসছি, তাহলে চা কেন 6টা অর্ডার করেছি? বাড়তি একটা চা অর্ডার করেছিলাম যে চাচা আমাদের ভ্যানে করে এখানে নিয়ে আসছে তার জন্য। এখন আপনারা ভাবতে পারেন তাকে কেন চা দিলাম। আসলে তাকে নিয়ে এখান থেকে আমরা আরেক জায়গায় যাব, তাই তাকে আমাদের সাথেই রেখে দিয়েছি। তবে চাচা দেখলাম অনেক খুশি। বললাম, চাচা চা খেতে কেমন? চাচা বলছে ভালোই। এবার আমি খেয়ে দেখি আসলে কেমন। আলহামদুলিল্লাহ, খেতে বেশ মজাদার। এখন আপনারা আরেকটা কথা ভাবতে পারেন, আমি ভিডিওর শুরুতে বলেছিলাম এই চা খেতে দূর দূরান্ত থেকে অনেকেই আসে, কিন্তু সেভাবে কাউকে দেখা যাচ্ছে না। আসলে আমরা যে সময়টাতে এসেছি এই সময়টা হলো দুপুর বেলা। বিকেল বেলার দিকে এই চা খাওয়ার জন্য শুনলাম সিরিয়াল দিতে হয়। তবে সব মিলিয়ে আজকে খুবই ভালো লেগেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।